একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি যে যন্ত্রটা এখন ব্যবহার করছো, এটা না থাকলে আজকের জীবন কেমন হতো? এই গল্প কম্পিউটার আবিষ্কারের। এক সময় মানুষ সব হিসাব করত নিজের হাতে। হিসাব যত জটিল হতো, ভুলের সম্ভাবনাও তত বেড়ে যেত। তখন মানুষ ভাবতে শুরু করলো, হিসাবের কাজ কি যন্ত্র করতে পারে? এই ভাবনায় জন্ম দেয় গণনার যন্ত্রের সূচনা। প্রাচীনকালে অ্যাবাকাস ছিল মানুষের প্রথম সহায়ক। কাঠের ছোট দানাতেই চলত বড় বড় হিসাব। এটাই ছিল কম্পিউটারের ইতিহাসের প্রথম ধাপ। 17 শতকে ব্লেজ প্যাসকেল তৈরি করেন প্যাসকেলিন। এটি ছিল প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর। মানুষের কাজ কিছুটা সহজ হয়ে যায়। এরপর গটফ্রিড লাইবনিজ উন্নত গণনা যন্ত্র তৈরি করেন। যোগের পাশাপাশি গুণ আর ভাগ করা সম্ভব হয়। কিন্তু আরও বড় স্বপ্ন দেখেন চার্লস ব্যাবেজ। তিনি কল্পনা করেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটিকেই বলা হয় আধুনিক কম্পিউটারের ভিত্তি। চার্লস ব্যাবেজের চিন্তাকে বাস্তবে রূপ দেন এডা লাভিয়েস। তিনি লেখেন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রাম। এরপর আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্রুত হিসাব ও তথ্য বিশ্লেষণের প্রয়োজন দেখা দেয়। তখন তৈরি হয় এনিয়াক। এটি ছিল বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। আকারে বিশাল হলেও ক্ষমতায় ছিল অসাধারণ। এই কম্পিউটার চালাতে লাগত প্রচুর বিদ্যুৎ। ঘর ভরে যেত তার আর যন্ত্রে। এরপর আবিষ্কৃত হয় ট্রানজিস্টর। কম্পিউটার হতে থাকে ছোট, দ্রুত ও শক্তিশালী। 19 শতকের শেষ ভাগে আসে মাইক্রোপ্রসেসর। একটি ছোট চিপেই চলে আসে পুরো কম্পিউটার। ঘরে ঘরে পৌঁছে যায় পার্সোনাল কম্পিউটার। অফিস, স্কুল ও ব্যবসায় শুরু হয় ডিজিটাল যুগ। এরপর কম্পিউটার যুক্ত হয় ইন্টারনেটের সাথে। পৃথিবী চলে আসে এক বৈশ্বিক নেটওয়ার্কে। আজ কম্পিউটার শুধু টেবিলে সীমাবদ্ধ নয়, এটি রয়েছে আমাদের পকেটেও। মোবাইল ফোন আর স্মার্ট ডিভাইস সবই এক একটি কম্পিউটার। কৃত্রিম বুদ্ধিমত্তা দিচ্ছে নতুন ক্ষমতা। কম্পিউটার এখন শিখতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। ভবিষ্যতে কম্পিউটার হবে আরও বুদ্ধিমান। এই যন্ত্র মানুষের জীবনকে সহজ করেছে, আর কম্পিউটারই গড়ে দিচ্ছে আগামীর পৃথিবী। কম্পিউটার শুধু একটি যন্ত্র নয়, এটি মানুষের মেধা, কল্পনা আর পরিশ্রমের ফল। যে প্রযুক্তি আজ আমাদের জীবন সহজ করেছে, সেই কম্পিউটারই গড়ে দিচ্ছে আগামীর পৃথিবী। এমন আরও জানার মতো গল্প পেতে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।